আলু পুরির অর্ডার পেয়েছি। আমার শুভাকাঙ্ক্ষীরা অর্ডার দিয়েছে, তাই আমি আলু পুরি তৈরি করে দিয়ে দিচ্ছি। একদম গরম গরম ফুলকো আলু পুরি, দেখুন কত দারুণ আর এত টেস্টি, লোভনীয়। আপনারা খেতে চাইলে তাহলে অবশ্যই এরকম ফুলকো ফ্রোজেন পুরি তৈরি করে খেয়ে নেন। হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আলু পুরি। আমি এখানে বাটি নিয়ে নিয়েছি, আপনারা চাইলে কাপ নিয়ে নিতে পারেন। আমি এখানে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আজকে আমি অনলাইনে অর্ডার পেয়েছি হাফ কেজি ময়দা দিয়ে আলু পুরি তৈরি করে দিব, তাই ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি, আপনারাও এভাবে একটা বিজনেস চালু করতে পারেন। প্রথমে আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। আপনারা লবণ দিবেন আপনাদের পরিমাণ মতন, তা না হলে কিন্তু বেশি হয়ে যাবে। আর আমি এখানে 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি, তার জন্য আমি 4 চামচের 2 চামচ পরিমাণ তেল দিয়ে দিব। আপনারাও যত কাপ ময়দা নেবেন প্রতি কাপের জন্য 1 চামচ করে তেল দিয়ে দিবেন। আর এখানে আমি পরোটা টেস্টি হওয়ার জন্য এখানে আমি চিনি ব্যবহার করছি। আপনারাও চিনি ব্যবহার করবেন, এতে পরোটা একটু মিষ্টি মিষ্টি লাগলে খেতে খুবই ভালো লাগে। এখানে 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি, এতে করে খাবারের টেস্টটা বাড়িয়ে দেয়। এবার তেল সহ আমি ময়দাটাকে ভালো করে একদম মাখিয়ে নিচ্ছি। মাখানো কমপ্লিট হয়ে গেছে, দেখুন এরকমভাবে দলা পেকে আসছে, তাহলেই বুঝতে পারবেন যে ময়দা তেলের সঙ্গে মিক্সড হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে পানি দিয়ে দিচ্ছি। একসঙ্গে সব পানি দিবেন না, অল্প অল্প করে পানি দিতে হবে আর অল্প অল্প করে মাখাইতে হবে। এই পানি নর্মাল পানি, এখানে কিন্তু আমি কোনো গরম পানি অ্যাড করিনি, নর্মাল পানি ব্যবহার করেছি। আপনারাও নর্মাল পানি ব্যবহার করবেন। এইভাবে আমি পুরো ময়দাটা সুন্দর করে মাখিয়ে নেব। আমি মাখিয়ে একদম সফট একটা ডো তৈরি করে নিচ্ছি। দেখুন সুন্দর একটা ডো তৈরি করা হয়ে গেছে, একদম নরম হয়েছে। এবার আমি সামান্য পরিমাণ তেল উপরে দিয়ে আমি এটাকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। ময়দা মাখানো কমপ্লিট হয়ে গেছে, দেখুন কত সুন্দর নরম সফট হয়েছে। এবার আমি ময়দাটাকে একটু ভালো করে আবারও মাখিয়ে নিচ্ছি, যাতে করে ভিতরের কোনো লাঞ্চ কিংবা বাবল না থাকে, এতে করে অনেক সময় ফুলে যায়। সেই জন্য ময়দাটাকে ভালো করে মাখিয়ে নিলাম। এবার আমি এগুলো ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি, কারণ এই ময়দার ইয়েগুলো যদি আমি ছোট ছোট টুকরো করে একটু রেস্টে না দেই তাহলে কিন্তু পুরি তৈরি করা সহজ হবে না। অনেক আপুরাই বলে যে আমি তো ময়দা মাখিয়েছি কিন্তু ময়দা টানলে ছোট হয়ে যায়, কিন্তু এটা হবে না। এই যে একটু রেস্টে রেখে দেব এইভাবে। আর একটা কথা বন্ধুরা, যখন ময়দা আপনারা বানাবেন তখন এই যে প্রথমে যেটা আপনি ময়দার লেচিটা কেটে নিয়েছেন ওটা থেকে শুরু করবেন, তাহলে আস্তে আস্তে সবগুলো একসঙ্গে এরকম নরম সফট হয়ে যাবে, তখন আর আপনার বানাতে অতটা কষ্ট হবে না। এটা একটা টিপস, আপনারা এই টিপসটা ফলো করলে অবশ্যই ভালো পুরি পরোটা অবশ্যই তৈরি করতে পারবেন। এবার আমি ছোট্ট রুটি তৈরি করে নিয়েছি, আর এই যে এইভাবে বাইরে থেকে ময়দা নিয়ে একটু লম্বা করে মাঝখানে দিয়ে দিচ্ছি। 3টে আলু নিয়েছি, 3টে আলু সেদ্ধ সুন্দর হয়েছে। এখানে পানি থাকলে কিন্তু হবে না, একদম ভালোভাবে পানি শুকিয়ে সেদ্ধ করতে হবে। আমি এখানে দেখতে পাচ্ছেন 4 পিস করে কেটে দিয়েছি আলু একটু তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য। এখন আমি আলুগুলো সুন্দর করে ভেঙে নিচ্ছি। দেখুন সুন্দর একদম আলু ম্যাশ হয়ে গেছে। এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, 2 চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি। এখানে 2টো দেশি পেঁয়াজ নিয়ে নিচ্ছি, সঙ্গে একটা রসুন দিয়ে দিচ্ছি, 6-7টি কাঁচামরিচ কেটে নিয়েছি। পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে পেঁয়াজের সঙ্গে একদম মিশিয়ে নিচ্ছি। এই আলু পুরটা যদি ভালো না হয় তাহলে কিন্তু আলু পুরি খেতে ভালো লাগবে না।
তেলের পরিমাণ খুবই কম, কারণ পুরি তৈরি করতে গেলে তেল বেশি দেওয়া যাবে না। ক্লায়েন্ট এমনিতেই জানে আমি খুব কম তেল ব্যবহার করে থাকি। এখানে আমি হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। লবণের পরিমাণটা আপনারা বুঝে দিবেন। এখানে আমি চাট মশলা দিয়ে দিচ্ছি, তৈরি করা চাট মশলা। আমি অন্য একটা ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আমি এই মশলাটা তৈরি করেছিলাম। চাট মশলা অবশ্যই দিতে হবে, আলু পুরি হোক আর ডাল পুরি হোক, কারণ এই মশলারই বেশি টেস্ট হয়। এখানে আমি সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, খেতে খুবই সুন্দর ফ্লেভার আসে, এজন্য আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে দিই। আপনারাও দেওয়ার চেষ্টা করবেন। অনেকেই শুকনো মরিচ খেতে চায় না, সেজন্য দিবেন না। যারা খাবেন না তারা অবশ্যই দিবেন না। এখানে হাফ চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিলে খাবারের টেস্টটা ব্যালেন্স করে। পুরটা তৈরি করা হয়ে গেছে, সুন্দর হয়েছে। আমি একটু লবণ দেখে নিচ্ছি কেমন হয়েছে। হয়ে গেছে আমার পুরটা। আমি একটা বাটিতে বেড়ে ঠান্ডা হতে দিচ্ছি, যেহেতু গরম পুর দিলে পুরি ভালো হবে না, একদম নরম নরম হয়ে যাবে, সেজন্য একটু ঠান্ডা করে নিতে হবে। 2 চা চামচ পরিমাণ আলু নিয়ে নিয়েছি। এইভাবে পুরি তৈরি করলে নিচের দিকে আর বের হয়ে যাওয়ার ভয় থাকে না, আর নিচে অনেকটাই পাতলা হওয়ার সম্ভাবনা থাকে না। এইভাবে আলু পুরি তৈরি করবেন, দেখবেন দারুণ সুন্দর হবে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটা বানিয়ে দেখিয়ে দিই। হাতে একটু ময়দা ছড়িয়ে মাঝখানে দিয়ে দিবেন। এখানে পরিমাণ মতন আমি আলু নিয়ে নিয়েছি, আমি ঢেকে দিচ্ছি। এইভাবে আমি সবগুলোই তৈরি করে নিব। আমি আরেকটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি, খুবই সহজ, চটজলদি। এইভাবে আমি ময়দাটাকে নিয়ে নিচ্ছি এবং পরিমাণ মতো 2 চামচ পরিমাণ আলু দিয়ে দিচ্ছি। দিয়ে আমি মুখটাকে ফোল্ড করে নিচ্ছি। খুবই সহজ, এটা বাসার জন্যে আমরা এইভাবে তৈরি করে নিব। কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কিভাবে তৈরি করছি দেখে নিই। সামান্য পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। যেহেতু অর্ডারের জন্য তৈরি করছি, এই জন্য একটু মোটা মোটা করে এবং বড় করে তৈরি করার চেষ্টা করছি। এখানে আমি একটা পলি দিয়ে দিচ্ছি, এটাকে আস্তে করে বসিয়ে দিচ্ছি। আমি আরেকটা আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে সামান্য পরিমাণ ময়দা নিতে হবে, বেশি ময়দা নিলে কিন্তু ময়দা ময়দা খেতে ভালো লাগবে না, সেজন্যে সামান্য ময়দা নিতে হবে। দেখুন তৈরি হয়ে গেছে। এইভাবে তৈরি করে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো, নর্মালেও রাখতে পারবো। চুলার আঁচ খুব বেশি জোরে দেওয়া যাবে না, মিডিয়াম আঁচে রাখতে হবে, তাহলে পুরিগুলো সুন্দর ফুলে উঠবে। দেখুন দারুণ সুন্দর, একদম মুচমুচে, আর আলু পুরিগুলো এত সুন্দর দারুণ হয়েছে যে বলে বোঝানো সম্ভব না। এর সঙ্গে আমি এখানে সস রেখেছি, সস দিয়ে আমরা সবাই পরিবেশন করব। দেখুন কতটাই। আর এই জন্যই আমার শুভাকাঙ্ক্ষীরা পুরিগুলো চেয়ে থাকে, তাই আমি আমার শুভাকাঙ্ক্ষীদের জন্য বানিয়ে পাঠিয়ে দেই। তাহলে আজকের জন্য এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।